এদিকে থ্যাংক ইউ। রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরলাম, মা পুড়িয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, মা মনসার পুজো রয়েছে, তো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 8:30, 8:30 থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমি উঠেছি অ্যাকচুয়ালি 5:30টাতে। উঠে কিছু টুকিটাকি কাজ ছিল, কালকে রাতেই বানিয়ে রাখার কথা ছিল কুপনগুলো, কারণ আমাদের বাড়িতে যারা পুজো দিতে আসে তারা রিটার্ন করে একটা করে কুপন দিয়ে দিই, যখন প্রসাদগুলো রিটার্ন হয় তাহলে ইজি হয় দিতে। তো সেটাই বানাচ্ছিলাম, কালকে ভেবেছিলাম বানাবো, বাট আমি ভুলে গেছি, তো আমি সে কটা বানিয়ে আসলাম। আর আজকেই আমাদের হেল্পিং হ্যান্ড যে রয়েছে তিনি আসেননি, কারণ তার শরীরটা ভালো নেই, তো মার ওপর পুরো লোড পড়ে গেছে। তো মা ঘরটা গুছিয়ে দিয়েছে, গুছিয়ে এখন যাবে স্নান করতে। তো তোমাদের দেখাচ্ছি, এই চাদরটা আজকে পেতেছে, বেশ ভালো লাগছে। আর কিছুক্ষণ আগে একটু মেঘ করেছিল, বৃষ্টি হালকা হলো, আবার রোদ হচ্ছে, মানে মেঘ আর বৃষ্টির পুরো খেলা চলছে। যাই হোক, তো আজকের দিনটা শুরু করি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন পরেছি একটা কুর্তি, আর বিকালবেলা পরবো শাড়ি, কারণ এখন তো শাড়ি পরে থাকা যাবে না এই গরমের মধ্যে। তো তার মধ্যে পুজোর কিছু কাজ করব, তো শাড়ি পরে আমি তো একদম কমফোর্টেবল নই, তো ওই জন্যই ভাবলাম কুর্তি পরি। আর এই কুর্তিটা ভীষণ সুন্দর আর কটনের, ভীষণ কমফোর্টেবল, তো ওই জন্যই এটা পরলাম। আর এটা আমাকে আমার ছোটো পিসি দিয়েছে, ছোটো পিসি গুজরাট গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসে। আর খুব সুন্দর, কালারটাও সুন্দর আর ভীষণ কমফোর্টেবল। বেশি কথা বলবো না, এখন ডাকছে, না গেলেই বকা খাবো। তো এনিওয়েজ, তো চলো, বাড়ির পুজো এতক্ষণ ওপরে থাকলে যা হয় আর কি। থাকো ব্লগটা, আর যতটা পারবো শেয়ার করব, কারণ নিচে গিয়ে অনেক কাজও রয়েছে, সেগুলো করতে হবে, তো দেখতে থাকো।
এখনো পুজো স্টার্ট হয়নি, সবকিছু গোছানো হয়ে গেছে, তো একটু পরে পুজো স্টার্ট হবে। এখন নিচে বসে আছি আমরা সবাই। এই যে পায়েল দিয়ে এসছে, হাই বলে দাও। তো একটু পরে যখন পুজো শুরু হবে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখ এদিকে, ফটো উঠছে, ওদিকেই যাবে, ও ঢাক বাজাবে। ভিডিও কি না বাবা, ধুতি পড়েছে। ওদিকে যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না। এখানে এখন প্রসাদ রান্না করা হচ্ছে, যেটা বিকালে দেওয়া হবে। এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। না একটু আগেই করেছি। হ্যাঁ উঠছে, না মুখও সাইডে উঠছে। রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরলাম, মা পুড়িয়ে গেল। আর চুলটা ভেবেছিলাম খোলা রাখবো, বাট এই গরমে আমার পক্ষে পসিবল নয়। তো কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগছে। এখন যাবো নিচে, এখন 8টা বেজে গেছে। তো চলো নিচে যাই, এখন যজ্ঞ হবে, তো দেখতে থাকো। এখন আমি নিচে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুর পুজোর যজ্ঞ চলছে। আর এখানে মায়ের পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে প্রসাদে হয়েছে খিচুড়ি, আর হয়েছে মিক্স ভেজ দিয়ে একটা তরকারি, আর আলুর দম আর পায়েস। আলুর দমটা সরিয়ে দাও না। ব্যাস প্রসাদ ভালো হয়েছে, আচ্ছা আচ্ছা। আপনার মাঝে 12:30, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি একবারে, যেহেতু মাথা যন্ত্রণা করছিল খুব, তো ভাবলাম স্নানটা করে নিই। আর ভীষণ টায়ার্ড লাগছে আজকে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি, অল্প করেই নিয়েছি, জাস্ট খেয়ে একটু শুয়ে পড়বো। তো আর ভালো লাগছে না, ভীষণ পায়ে ব্যথা করছে। তো এনিওয়েজ আজকের ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ প্রত্যেকটা একটু একটু করে ফুটেজ তুলতে পেরেছি, কারণ আমি ব্যস্ত ছিলাম। তো
ক্যামেরা করে দেওয়ার তখন কেউ ছিল না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।